তোতলে গেল। এখন রাইট রাত্রি ৮টার কাছাকাছি বাজে, আর এখন আমি কি করছি জানো, এখনো ফোন সেটিংসের কাজ করছি। সেই সকাল 10টা থেকে শুরু হয়েছে, আর এদিকে 8টা বাজতে যায়। কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, কোমর ব্যথা হয়ে গেছে। তারপরেও ভালোবাসার মানুষরা ভালোবেসে এসেছে, তাদের তো কাজ করতেই হবে। ম্যাক্সিমাম সবাই ওই অ্যাফিলিয়েট পার্টনারশিপ, ব্র্যান্ড ডিলস, এই হলো ম্যাক্সিমাম সবার। ভিডিওস দিয়েছি ডিটেলসে, তারপরেও কেউ করতে পারছে না। সেটা আমার দোষ? তোমাদের দোষ, তোমরা ভিডিও ভালো করে দেখো না। কারণ আমি একদম ডিটেলসে ভিডিও দিই, কেউ বলতে পারবে না যে আমার ভিডিও বুঝতে পারে না। তারপরেও ভালোবেসে এসছে। চলো কে কে এসছে কে কে আছে দেখো। দেখো এখান থেকে শুরু করি। 2 3 4 5 6। তুমি বলো তোমার নাম, আইডির নাম বলো। আমার নাম মুয়া ইশানী বিশ্বাস। ভালোভাবে বলো। মুয়া বিশ্বাস ইশানী আইডির নাম আমার। মহুয়া যারা মেকআপ, ওদের তো মেকআপ আর্টিস্টদের মুয়া বলে। আচ্ছা, মুয়া বিশ্বাস ইশানী। তোমার আইডি প্রবলেম সলভ। হ্যাঁ, দিদির কাছে এসে আমি খুব উপকার পেয়েছি। তোমরা তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরাও আসো, আর বলতে হবে না। না, তোমার মেনে ছিল তোমার ব্র্যান্ডেল, ওটা সেট আপ হয়েছে। অ্যাফিলিয়েট পার্টনারশিপ কিভাবে আর্নিং করবে সেটাও দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, আর তোমরা এরা হলো দুটো বোন, এরা বাড়ির কাছে থাকে, মানে ফুস হলেই চলে আসে। যখনই মনটা ছটফট করে দিদি ভাইকে দেখার জন্য তখন দৌড়ে চলে আসে। আমরাও ফ্রি থাকি। আর এই যে আমার এক প্রিয় দিদি ভাই, মাঝে মাঝে আমাকে ভালোবেসেও দেখতে আসে। বলো, আজকে এসে অ্যাফিলিয়েট পার্টনারশিপের জন্য করা হয়ে গেছে। তুমি কিসের জন্য এসো? ফার্স্ট টাইম এসো? আমি ফার্স্ট টাইম এসে মোবাইলে। তোমারটা এখনো কাজ হয়নি। আমার এই দিদির কাজ হয়ে গেছে, অ্যাফিলিয়েট পার্টনারশিপ আর ব্র্যান্ড ডিল হয়ে গেছে। তোমাদেরও অ্যাফিলিয়েট পার্টনারশিপ আর ব্র্যান্ড ডিল করে দিচ্ছি। আর আমার এই দিদিভাইও প্রথম এসছে, মানে এই দিদিভাই আর এই দিদিভাই দুজন একসাথে এসছে। এটা হলো ভাইয়ের বউ, কত ভালো ভাইয়ের বউ, ননদিনী। তোমার ননদিনী ভালো না রায়বাগিনী? খুব ভালো, খুব ভালো। তাহলে তোমার মতো আমরা কেন হতে পারলাম না? তো জানো আমাদের কপাল, আর কি বলা যাবে। দিদিভাই তোমারও কাজ হয়ে গেছে, আমার দিদিভাই এখনো হয়ে গেছে। আমি রুবি থেকে এসেছি, আমি দিদির কাছে এসে আমার ফোনটা, আমি তোমার কে হয়? বোন। বোন দিদি বললেন। হ্যাঁ, দিদি বলবো না, বোন। আর দিদির কাছে, বোনের কাছে এসে আমার মোবাইলটা ঠিক করে নিয়েছি। মোবাইলে যা যা সমস্যা ছিল সবই ঠিক হয়ে গেছে। খুব ভালো লেগেছে। দিদির কাছে আসতে প্রথমে ভয় ভয় লাগছিল, দিদি কি বলবে না বলবে। আবার বোন বলে আবার দিদি, এটা কি কথাবার্তা? এসে আমি খুব উপকার হয়েছে, আমার ফোনটা অন্তত ঠিক করে নিতে পারলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি অ্যাফিলিয়েট পার্টনারশিপ পাওনি? না, এখনো পাইনি। যদি না পারো, তুমি তো কাছেই থাকো রুবিতে, যখন আসবে যদি না পারো আমার কাছে চলে আসবে, ঠিক আছে? একদম। কি সুন্দর দেখতে, দেখেছো? দেখো দেখো, আমার খুব ভালো লেগেছে। তোমার চোখ এ করো, তোমার কাজল পরাটা, চোখ খোলো, মানে চোখের মেকআপটা খুব সুন্দর করে। সুন্দর করে আমার কাজল পরাটা। তোমরা বলো এখানে সুন্দর না? একদম। মানে সিম্পল, ধরো এই যে এতটা জার্নি করে এসে ঘেমে নিয়ে কাজল একদম সুন্দর আছে, আমার খুব ভালো লেগেছে। তো আসার সময় কিন্তু আমার জন্য অনেক গিফটও নিয়ে এসছে। এই যে এই দিদি ভাই আর এই দিদি ভাই রুবি থেকে আসার সময় এই যে আমার জন্য ফুলের তোড়া নিয়ে এসছে। কি সুন্দর, ফুলের ভালোবাসা চাই তোমাদের, তার জন্য ফুল বাগানের মালিকদের সাথে যুক্ত হতে হবে। আমি ফুল বাগানের মালিক নই। এটা জাস্ট ফাটাফাটি লেগেছে, এর ছাড়তে আরো কিছু আছে। এটা এনেছে আমার দুষ্টুর জন্য মিষ্টি। যেই বলেছে দুষ্টুর জন্য, দুষ্টু মানে সাথে সাথে বলছে কি মিষ্টি, মানে এক্ষুনি খেতে পারলেও আছে। আর এর ভিতর আরো গিফট আছে, পরে তোমাদের ভিডিও করে দেখাবো, ঠিক আছে? পরে দেখাবো।